দোস্ত কিছু একটা ঘটতে যেতেছে, কিন্তু কি ঘটতে যেতেছে সেটাই আমি বুঝতে পারতেছি না। কি ঘটতেছে আর কে ঘটাচ্ছে? কি আবার? মন্টু মামা, মন্টু মামা বললো না এটা টপ সিক্রেট। ওয়েট কর দেখি। আরে বাবা কি জানতে হবে তো, তুই আফ্রিকে জিজ্ঞেস কর। আফ্রিকা আমি জিজ্ঞেস করছি, আফ্রিকা বলে সে কিছুই জানে না। আর দোস্ত রাশা তোমার পাত্তাই দিতেছে না। ওকে, তাহলে বেটার হচ্ছে আমরা বিষয়টাকে পাত্তা না দিই। আচ্ছা ঠিক আছে, দিলাম না পাত্তা, কিন্তু দোস্ত পাত্তা না দিতে গেলে আমাদের তো কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে। কফি খাবি? দোস্ত আমার না কফি খেতে একদম ইচ্ছে করতেছে না। হ্যাঁ, জুস হইলে খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া ওটাকে জিজ্ঞেস করি। মানে কি? তুই না বললি তুই আর আমি আড্ডা দিব, তোর আর আমার মধ্যে আবারও এখন সবাই চলে আসলো কেন? আর সবাই আসলে আমরা আলাদা কেন? ঠিক আছে মামা, আমি বুঝতে পারছি। ওরা এখন বাদ, তাহলে আমরা দুজন মিলে খাই। ঘুরে ফিরে তো ব্যাপারটা একই দাঁড়াইলো। তুই বললি ওদেরকে পাত্তা দিবি না, এখন আবার বলতেছিস ওরা জুস খাবে কিনা সেটা জানার জন্য যেতেছিস। দূর, অর্ক কই রে? অর্ক যদি দুই একটা গান গাইতো তাও তো ভালো লাগতো, কেমন জানি বোর লাগতেছে। তুই এখন আবার অর্কর কাছ থেকে গান আশা করতেছিস? তুই যে ওর সাথে যা করছিস, ও মাই গড, আমার কিছু বলার নাই। দোস্ত আমি নিজেও বুঝতে পারি নাই যে আমি ওরে এতগুলো কথা বলতে পারো। মানে আমি যখন বলা শুরু করছিলাম ও আমাকে স্পেস দিয়েই যাচ্ছিল। আমি তখন হুজুকে মানে বইলা ফেলছি। আমি আফ্রিকার কাছে শুনে পুরো থয়ে গেছি। আর দোস্ত এই ফার্স্ট টাইম আমি অর্কের সাথে এরকম আচরণ করছি, খুব খারাপ লাগছে। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই তোর মুখটা শুকিয়েছে, কি খাবি বল, আমি নিয়ে আসি। আমি ঠিক আছি, তোর নিজের মনটা মানে তোর নিজেরই মুডটা অফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কিছু অর্ডার করতেছি। তুমি আমাকে রাতে খাবার দিবে না, কিন্তু সন্ধ্যায় এক কাপ চা তো আমার পাওনা থাকে, এইটা কেন আমি পাবো না? আমি তো বুঝছি না। ও কাবেরী, থামো থামো, এসছি। চাটা যদি খেতে চাও তাহলে তো চা বানাতে হবে, চা পাতা শেষ হয়ে যাবে, আবার কষ্ট করে তোমার বাজারে যেতে হবে। তার চেয়ে বরং যদি খুব চা খেতে ইচ্ছা হয় রান্নাঘরে যাও, কোটায় চা পাতা রাখা আছে, খুলে গন্ধটা নাও। আচ্ছা সকালবেলা না হয় আমি বাজার নিয়ে একটু বাড়াবাড়ি করেছি, কিন্তু সেই রেস্ট তোমার এই রাতের বেলা কেন ধরে রাখতে হবে? হ্যাঁ, আমি তো বাজার নিয়ে এসছি না, তারপরেও আমি তো সব ভুলে গেছি, তুমি কেন মনে রাখবে? তুমি ভুলে গেছো তো তোমার সুবিধার জন্য, আবার নতুন করে তুমি এটা বলতে পারবে। আর আমি যদি ভুলে যাই সেটা তো আমার অসুবিধা, কারণ এই কথাগুলো আমাকে আবার শুনতে হবে। দেখো আমার না ভালো লাগছে না, তুমি জানো যে এই সন্ধ্যায় এক কাপ চা আমার খুব প্রয়োজন, চা না খেয়ে আমি একেবারে অচল। আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমাকে কথা দিচ্ছি যে আজকে এই মুহূর্ত থেকে আমি আর কোনো কথাই বলবো না, একদম বোবা হয়ে থাকবো, টু শব্দ পর্যন্ত করবো না। কিন্তু তুমি আমাকে দয়া করে এক কাপ চা দাও। তুমি খুব ভালো করেই জানো যে এই সময় এক কাপ চা ছাড়া আমি একেবারে অচল। জানি তো, চাটা যতক্ষণ পাচ্ছ না ততক্ষণ তোমার অনেক সুন্দর সুন্দর কথা বের হবে। যেই চাটা পেটে পড়বে সেই আবার আগের মানুষ। এই চা নিয়ে এত কথা বলে যে পরিমাণ এনার্জি তুমি খরচ করেছো, এই পরিমাণ এনার্জি দিয়ে তুমি চাইলেই কিন্তু আমাকে 70,000 কাপ চা বানিয়ে খাওয়াতে পারতে। আমার এনার্জি নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তোমার যদি এতই ইচ্ছে করে রান্নাঘরে যাও না, সব কিছু রাখা আছে, দুধ, চিনি, চা পাতা, বানিয়ে খাও। সেটা তো আমি বানিয়ে খেতেই পারি, কিন্তু স্বাদ মানে তোমার হাতে তো রীতিমতো জাদু আছে, তোমার বানানো চা তো না মানে একদম মনে হয় যে অমৃত। আমি যদি চা বানাই তাহলে সেই জাদুর বিষয়টা থাকবে? আমার সব ব্যাপারেই কিন্তু জাদু আছে, শুধু আমার মধ্যে কোনো জাদু নেই। যেরকম কাকা শুরু করেছো, কাকাটা থামাতে হবে না, তাই যাচ্ছে। মানে মানুষকে বাতাস দিলে এত ভুলে যায়, একটু বাতাস দিয়েছি চায়ের ব্যবস্থা হয়ে গেল, আর একটু বাতাস দিলে ভাতের ব্যবস্থা হয়ে যাবে।